একটা নামাজি বান্দা যত গুনাহই করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নামাজের মাধ্যমে গুনাহ থেকে ফিরিয়ে নেবে। আর যদি এমন কিছু বাড়তি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলবেন প্রতিটা সিজদায় তার গুনাহগুলোকে আমি আল্লাহ পাক গাছের পাতার মতো ঝরিয়ে দিই। সুবহানাল্লাহ। প্রতিটা সিজদায় আল্লাহ পাক গুনাহগুলোকে ঝরিয়ে দেবে। ওযু করবে বান্দা, হাত দিয়ে পানি পড়তে দেরি মাটিতে, তার গুনাহগুলো মাফ হতে আমার আল্লাহ বলে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। মুখ ধুইল, মুখের যত গুনাহ আছে পানির শেষ ফোঁটার সাথে ওই গুনাহটা ঝরে যায়। তুমি একটা নামাজি মানুষকে গালি দাও তো দাও কিভাবে? তুমি একটা নামাজি মানুষকে ছোট বড় কথা বলো তো বলো কিভাবে? তুমি তো নিজেই মুখে পানি নাও না, নিজেই নামাজ পড়ো না। এজন্য আমাদের উচিত হবে নামাজিদেরকে সম্মান করা এবং নিজেরাও নামাজি হয়ে সেই সম্মানের ভাগীদার হওয়া, এবং দুনিয়াতে এই সম্মান আর আখেরাতেও পাবে সম্মান। আর যদি নামাজি না হয়, কবর থেকে অসম্মান শুরু হয়ে যাবে, কবরের চাপ শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে মাথা ঘেলু টকবক করে ফুটবে, কিয়ামতের ময়দানে আপনি অস্থির হয়ে যাবেন, জিহ্বা শুকিয়ে যাবে। একটু সম্মানের জন্য আমরা কত কি করি, কথা ঠিক কিনা? একটু সম্মানের জন্য, একটু নেতাগিরির জন্য, একটু পয়সার জন্য দুনিয়াতে আমরা যা ইচ্ছে তাই করি। আমরা জোর করে সম্মান নেওয়ার চিন্তা ভাবনায় থাকি, কিন্তু মনে রাখবেন জোর করে আপনি কোনোদিন সম্মান পাবেন না। সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? তাই নামাজি হও, আগে নামাজ ধরো, ইনশাল্লাহ মনের ভেতরে যত রকম দুশ্চিন্তা, মনের ভেতরে যত রকম খারাপ চিন্তা ভাবনা, সমস্ত খারাপ চিন্তা ভাবনাকে আমার রব্বে করিম দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।